হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে পোনার বাইশ বা টাকি মাছের পোনা কিভাবে রান্না করবেন। এই পোনাগুলো কিন্তু বর্ষার প্রথম সিজনে গ্রাম এলাকার দিকে খাল, বিল, নদীর নালার মধ্যে পাওয়া যায়। তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক। টাকি মাছের পোনার বাইশটি কিন্তু কিছুক্ষণ আগে মারা হয়েছে আমাদের নদী থেকে। তারপর ভালো করে পরিষ্কার করে মাছটিকে একটি পাত্রে রাখলাম। পাত্রে রেখে দিয়ে দিলাম কিছুটা লবণ, যাতে মাছটি মরে যায়। মাছটি মরে যাওয়ার পর ভালো করে ধুয়ে নেবেন। দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু মরে গেছে। তার সাথে নিয়ে নেব চিকন করে কেটে আলু, আর নিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে নিয়ে নিলাম কাটারানি সস। কাটারানি সসটাকে ভালো করে বেটে নিলাম। তারপর চুলায় বসিয়ে দিব কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দেওয়ার পর দিয়ে দিব এক টুকরো শুকনা লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর সব কিছু ভালো করে নাড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা। পোনার বাইশে কাঁচা লঙ্কা দিলে পোনার বাইশটা অনেক মজা হয়। গুঁড়া মাছের তুলনায় কাঁচা লঙ্কা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর পোনার বাইশে দিয়ে দিব চিকন করে কেটে রাখা আলু। আলু দেওয়ার পর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পোনার বাইশ কড়াইয়ে দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে দিব। তারপর দিয়ে দিব কাটারানি সস বাটা। তারপর আরেকবার ভালো করে নেড়ে দিব, যাতে কাটারানি সসটা রেসিপির সাথে ভালো করে মিশে যায়। নাড়া দেওয়ার পর রেসিপিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন রেসিপিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর রেসিপিটাকে আরেকবার হালকা করে নেড়ে দিব। নাড়া দেওয়া হয়ে গেলে রেসিপিটাকে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা উদাম করে দিয়ে দিব আবারও কাঁচা লঙ্কা। রেসিপির শেষের দিকে কাঁচা লঙ্কা দেওয়ার ফলে রেসিপির স্বাদটা আরো অনেক বেড়ে যায়। কাঁচা লঙ্কা দেওয়ার পর রেসিপিটাকে আরেকবার নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এমন মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।